King Kohli, the chess master. Another match, another brilliant performance by বিরাট কোহলি। একেই বলে চেস মাস্টার, একেই বলে বিশ্ব ক্রিকেটের সত্যিকারের রাজা। বিরাট কোহলি কিন্তু টি-20 ক্রিকেটে ফুরিয়ে যায়নি বন্ধুরা। আরসিবি কি ম্যাচটাই না খেললো। আরসিবি এক প্রকার কলকাতার কাছ থেকে বদলা নিল, তাদেরই ঘরের মাঠে এসে আজকে হারিয়ে দিল। বন্ধুরা, যে ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হওয়ার কথা ছিল, সেই পুরো ম্যাচটা খেলা হলো। কলকাতা প্রথমে ব্যাটিং করে 174 রান করে, যে রানটা একেবারে হেসে খেলে আরসিবির দল 16 ওভার 2 বলে চেস করে দিল। ফিল্ড সল্ট বিরাট কোহলির বিধ্বংসী পার্টনারশিপ, প্রথম পাওয়ার প্লেতে 80 রান, তারপরে ফিল্ড সল্ট 56 রাউন্ডে আউট হয়ে গেলে বিরাট কোহলির নট আউট 59 রান, মানে 59 রানের একটা ইনিংস। আর লাস্টে এসে রাজত পাটিদারের অসাধারণ 34 রান, আর আরসিবির অসাধারণ একটা জয়। এই জয়টা মোটেই সহজ ছিল না বন্ধুরা। দেখো, কলকাতা আজকে প্রথমে ব্যাটিং করে তারা রানটা মোটেই কিন্তু ভালো রান একটা করেনি। তার কারণ কলকাতা যে হিসেবে ডিকক আউট হওয়ার পরে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে আর সুনীল নারায়ণের মধ্যে প্রথম 10 ওভারের মধ্যে 107 রান হয়ে যায়। তারপরের 10 ওভারে আরসিবির অসাধারণ বোলিং, কুনাল পান্ডিয়ার 3 উইকেট, হেজালউডের 2 উইকেট, সুয়াস শর্মা সে উইকেট পেয়েছে, একটা উইকেট রাসেলকে বোল্ড আউট করেছে। প্রত্যেকটা যদি আমরা দেখি 11 ওভার থেকে 20 ওভারের মধ্যে আরসিবি যেমন করে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ওভারে উইকেট নিয়েছে, বা কলকাতার মিডিল অর্ডারে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, তারপরে রমনদীপ, এরা কিন্তু মোটেই রান করতে পারেনি। এই রানটা 230-40 হওয়ার কথা ছিল, যেমন করে রাহানে আর সুনীল নারায়ণ খেলেছিল। কিন্তু যে কলকাতার টিমকে আমি সবথেকে শক্তিশালী মনে করছিলাম, যে কলকাতার টিমকে আমি এমনকি চ্যাম্পিয়নের লিস্টেও রেখেছিলাম, সেই কলকাতার টিমই আরসিবির কাছে প্রথম ম্যাচে ধরাশায়ী হয়ে গেল বন্ধুরা, বাজে ব্যাটিংয়ের কারণে। রাহানের ক্যাপ্টেন্সিও অনেক বাজে ছিল। যখন তুমি দেখছো ফিল্ড সল্ট প্রথমে এসেই মারছে, তখন সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীকে হয়তো আগে আনতে পারত, কিন্তু আনেনি। দেখো, ক্যাপ্টেন হিসেবে রাহানে আজকে ব্যাটিং ভালো করেছে, কিন্তু ভাই ওভারঅল কলকাতার মিডিল অর্ডারে কেউ রান করতে পারেনি। না রাসেল, না রিঙ্কু, না ভেঙ্কটেশ আয়ার, না রমনদীপ, কেউ কিন্তু রান করতে পারেনি। আমরা যদি আরসিবির কথা বলি, আরসিবির এমন পারফরমেন্স আমি একেবারে আশা করিনি। আমি কিন্তু আজকে কেকেআরকে ভাবছিলাম কেকেআর জিতবে, যেমনটা টিম কেকেআরের। কিন্তু ফিল্ড সল্ট আর বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপ, বিরাট কোহলির অসাধারণ। বিরাট কোহলির কিন্তু আজকে 400তম ম্যাচ ছিল, আর 400তম ম্যাচেই বিরাট কোহলি আরসিবির ফ্যানদের একেবারে নিরাশ করেনি। আর আইপিএল 2025-এর প্রথম ম্যাচেই 7 উইকেটের বড় জয়ে আরসিবি তুলে নিয়ে জানিয়ে দিল যে ভাই, আমরা এবার চ্যাম্পিয়ন হতে এসেছি। এমন ক্রিকেট খেললে আরসিবি অনেক দূরে যাবে বন্ধুরা। আরসিবির ম্যাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ফিল্ড সল্ট বিরাট কোহলির নতুন একটা জুটি আমরা দেখতে পেলাম, যে জুটিটা পাওয়ার প্লেতে আজকে 80 রান করলো। আর বিরাট কোহলির 400তম ম্যাচে বিরাট কোহলি একটা অসাধারণ 59 রানের ইনিংস খেললো। এই ম্যাচটা তোমরা কেমনভাবে উপভোগ করলে? আর এই আরসিবির দল যদি এমন ক্রিকেট খেলে, দেখো বোলিংটা একটু দুর্বল ছিল, কিন্তু যে হিসেবে আজকে বোলিং ভালো করেছে, ভুবনেশ্বর কুমারকে না নেওয়ার কারণে হয়তো আমার একটু রাগ হচ্ছিল, কিন্তু কুনাল পান্ডিয়া, হেজালউডরা কিন্তু লাস্টের দিকে গিয়ে অসাধারণ বোলিং করেছে। হেজালউড তো প্রথম থেকেই ভালো বোলিং করছিল, আর কুনাল পান্ডিয়ার অসাধারণ 3 উইকেট, ব্রিলিয়ান্ট। আরসিবি মোট কথা ভালো ক্রিকেট খেললো আর প্রথম ম্যাচটা জিতে নিল বন্ধুরা। দেখা যাক আরসিবি এমন ধারাবাহিকতা বজায় রাখে কিনা, বা আরসিবি আগামীতেও এমন ক্রিকেট খেলে কিনা।